নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে আজকের আপনাদের জন্য থাকছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তবে মুড়ি ঘন্ট অনেক রকমেরই রান্না করা যায়। চাল এবং ডাল দিয়ে রান্না করা যায়, আবার ডাল দিয়ে রান্না করা যায়, বিভিন্ন রকম মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তবে আমি এখানে আজকের 2টা রুই মাছের মাথা আর 2টা ভেটকি মাছের মাথা নিয়েছি। আমি যেভাবে তৈরি করি সেভাবে আজকের আপনাদের সঙ্গে দেখাবো। একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ডালটা ভাজার সময় যদি একটা তেজপাতা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর এই তেজপাতার ঘ্রাণটা ডালের সঙ্গে মিশেও যায়। তেজপাতাটা দিয়ে আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি, আর একদম লো আঁচে ভেজে নেব। জাল বাড়ালে ডালটা পুড়ে যেতে পারে। এখন ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আমি ডালটাকে ধোয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ডালটাকে কষলে কষলে আমি ধুয়ে নিচ্ছি। এখন প্রথমে মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে 2টা রুই মাছের মাথা আর 2টা ভেটকি মাছের মাথা নিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে একটু মেখে নিচ্ছি। আর খুব সুন্দর করে মাখতে হবে। এই লবণ আর হলুদটা যেন মাছের সব জায়গায় পৌঁছে যায়। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন নিলাম 1 টুকরা আদা। আদাটাকেও আমি একটু ঝিরিঝিরি করে কুচি করে নেব, আর চৌকো চৌকো করে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি কাটিংটা কিভাবে দিয়েছি। আদাটাকে তুলে নিয়ে এখন আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। খুব সুন্দর ছোট ছোট কুচি করতে হবে। কাঁচা মরিচটাকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে তুলে নিলাম। এখন আমি এখানে একটা টমেটোকে কুচি করে নিচ্ছি। তবে এখানে আমি একটা ডিপ ফ্রিজের টমেটো কুচি করে নিলাম, আর নিলাম কিছু রসুন কুচি করে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ডালগুলি। এখন ডালে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল। তবে এখানে আমি 1 কাপ ডালের জন্য 1.5 কাপ জল দিয়েছি। আপনাদের পরিমাণ বুঝে আপনারা দিবেন, যেমন ডাল হবে সেভাবেই জল দিতে হবে। তবে ডালটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না, আবার বেশি শক্ত থাকা যাবে না। মিডিয়ামভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তবে এখানে আমি এখন হলুদ বা লবণ কিছুই অ্যাড করছি না। দেখতেই পাচ্ছেন ডালের উপর থেকে বেশ ফেনা উঠছে। এই ফেনাটাকে ফেলে দিব, তা না হলে এখন যদি হলুদ দিতাম তাহলে এই ফেনার সঙ্গে সে হলুদটাও চলে যেত। এমন ছোট ছোট টিপস পেতে সিম্পলি কিচেনের সঙ্গে থাকতে পারেন এবং সিম্পলি কিচেনের সকল রান্নাগুলি দেখতে পারেন, আপনার উপকারে আসতেই পারে। ডালের সব ফানাটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা দিয়ে এখন ডালটাকে আবারও কিছু সময় জাল করে নিলাম। এখন আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তবে আপনারা এটা সাদা তেলেও রান্না করতে পারেন। এখন আমি এই মাছের মাথাগুলিকে ভেজে নিব, আর মাছের মাথাগুলি একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এপিট ওপিট করে লাল লাল করে মাছের মাথাগুলিকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলিকে কতটা লাল লাল করে ভেজে নিলাম। এখন মাছের মাথাগুলি তুলে রাখলাম, আর এই ফ্রাই প্যানের তেলটা অন্য ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিয়েছি। এখন আমি এখানে দিলাম কিছু জিরা আর দিলাম 3টা শুকনো মরিচ ফোড়নের জন্য।
এখন দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, মরিচ, তারপরে আদা, এই সব কিছুই এখানে দিয়ে দিলাম। আর এখন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজাটা একদম লো আঁচে ভাজতে হবে, যাতে পুড়েও না যায় আর সুন্দর করে ভাজাও হয়। কারণ এখানে আমাদের আদা কুচি করে দেওয়া আছে। আদাটা যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় তাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া এই ভাজার সঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাছের মাথাগুলি। মাছের মাথা দিয়েও এখন আবারও একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করে রাখা মুগ ডাল। ডালটাকে দিয়ে এখন ফাইনালি আমাদের রান্না করার পালা। মুড়িঘণ্ট প্রায় রেডি হওয়ার পথে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তবে এখানে আপনাদের ডালের থিকনেসটা আপনারা যেভাবে রাখতে চান সেভাবেই জল দিতে হবে। তবে আমি বেশি ঘনও রাখবো না আর খুব বেশি পাতলাও রাখবো না, তাই আমি সেই অনুযায়ী 1 কাপ জল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা পরে দেওয়ারই চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিলাম অল্প একটু ঘি। সেই সঙ্গে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ডাল রান্না করাটা ফিনিশ করলাম। দেখতেই পাচ্ছেন কত সহজে রান্না করা যায়। এখন আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এভাবেই মুড়িঘণ্ট রান্না করলে খেতে বেশ মজা হয়। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সিম্পলি কিচেনের সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।